গুড ইভিনিং বন্ধুরা। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আমার একটা নতুন ফেসবুক ব্লগে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, রেডি হচ্ছি, একটু বেরোবো। অ্যাকচুয়ালি আজকে গুড ফ্রাইডে, আজকে ছুটি। আজকে এমনি পরপর 3 দিন ছুটিই আছে। আজকে ফ্রাইডে, কাল স্যাটারডে, পরশু সানডে, আবার সেই মানডে থেকে স্কুল। তো তিতির তো কালকে দুর্গাপুর চলে গেছে, তোমাদের বলেছি, মায়ের ওখানে। এই ফার্স্ট টাইম ও একা একা গেল। তনুশ্যাম তুলে দিয়ে এসেছিলো ধর্মতলায় বাসে। আবার ওখানে ভাই দায়ী থাকবে, ওকে নিয়ে যাবে সিটি সেন্টারে, নামবে বাস থেকে। তো ছোটোর তো এমনিতেই কোনো দিন দিদিকে ছাড়াই ফার্স্ট টাইম দুজনা আলাদা হলো আর কি। এমনি কলেজ যাই দুজনা, এদিক ওদিক স্কুল, এ স্কুল যাই, নাচের স্কুল যাই, এরকম ঠিক আছে। কিন্তু ও দুর্গাপুর চলে গেল, এরকম আলাদা হয়ে গেল এই প্রথম। তো এমনি প্রচণ্ড কান্নাকাটি করছিল কালকে রাত্রিবেলা ভিডিও কলে। আর কদিন ধরেই ও একটু বলছিল, বায়না করছিল যে সাউথ সিটি মল যাবে গেম জোনে। তা আমি তনুশ্যামকে বললাম, তাহলে চলো, এমনিতেই ওর মনটা খারাপ, তিতিরও নেই, তাহলে কদিন ধরেই বলছে, তাহলে যেহেতু আজকে গুড ফ্রাইডে, কালকে স্যাটারডে, পরশু সানডে ছুটিগুলো আছে। আর সানডে তো কোথাও যাওয়াই যায় না, যেহেতু পরের দিন সকালে আবার ওঠার ব্যাপার, সকাল সকাল স্কুল, একটু পড়তে বসাতেও হয়, কিছু হোমওয়ার্ক টোমওয়ার্কও থাকে। তো আজকে দিনটাই ভালো, তাহলে আজকেই চলো। তো হঠাৎ করে ডিসিশন নিলাম, তো বেরিয়ে গেলাম আমরা। প্রথমে আমরা যাব ঠিক করেই ছিলাম, তারপর প্রিয়াঙ্কাদেরও বলা হলো, একসাথেই গিয়েছিলাম প্রিয়াঙ্কারা আমরা। দেখো চলে এসেছি, আমরা এসেছি সাউথ সিটি মলের গেম জোনে। এখানে একদম ওপরে টেরেসে আমাদের কার পার্কিং করেছিল। খুবই সুন্দর জায়গাটা। নিচের পার্কিংয়ের থেকে এই ওপরে পার্কিং করলে আমার খুব ভাল লাগে এই জায়গাটা, মানে একদম ওপর থেকে এই সাউথ সিটি মলের ইয়েটা দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো খুবই ভাল লাগে। একদম ওখান থেকেই ভেতরে একদম, এটা ওপরের ফ্লোর, একদম টপ ফ্লোর। তো ঢুকলে প্রথমেই সাউথ সিটি মলে ফুড কোর্টটা পড়ে, যত রেস্টুরেন্ট ফুড কোর্ট, তার ঠিক নিচের ফ্লোরেই হচ্ছে গেম জোনটা। তো আমরা একদম ওপরে চলে গেলাম, যে ঠিক একটা ফ্লোর নামলেই আমরা গেম জোনে ঢুকে যাব। যাই হোক, তো এখন মোটামুটি ঘড়িতে ওই 6টার মতো, 6:30টার মতো বাজে। আমরা মোটামুটি ওই 6টা 10-15 বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। মেনলি আজকে বেরোনোটা ছোটোর জন্যই, ওর মনটা এত খারাপ ছিল তিতিরের জন্যে। আর কদিন ধরেই বলছিল যে গেম জোনে নিয়ে চলো, তো তাই তনুশ্যামকে বললাম, তাহলে আজকেই চলো। আর গেম জোনটা এমন একটা জায়গা যে বাচ্চাদের ওটা পেলে আর কিছুই চায় না। এই যে আমরা এখন ঢুকছি গেম জোনে। আর বড়োদেরও ভালো লাগে, তিতিরও গেলে, মানে তিতির এত বড় হয়ে গেছে, ওরও এই গেম জোনটা খুব ফেভারিট একটা জায়গা। এই বোধহয় ফার্স্ট টাইম তিতিরকে ছাড়া আমরা একা একা বেরোলাম। এরকম কোনো দিন হয় না, মানে সবাই মিলে বেরোলে। এমনি কোনো সময় যদি আমি আর তনুশ্যাম একা একা বেরোই, ওরা দুই বোনে বাড়ি থাকে, ঠিক আছে। এমনি খুব একটা মানে রেস্টুরেন্টে খেতে চলে গেলাম একা একা, মেয়েরা বাড়িতে থাকলো, সেটা তো হয় না। মানে এমনি কেনাকাটা বা কোনো দরকারি বা কিছু বাজার হাট করতে গেলাম, তখনই হয়তো দুজনা বাড়িতে থাকলো, আমি আর তনুশ্যাম বেরোলাম। কিন্তু এইভাবে কোনো কোথাও ঘুরতে যাচ্ছি বা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এইটা এরকম বোধহয় ফার্স্ট টাইম হলো যে তিতির নেই, আর তিতিরকে ছাড়া আর কি আমরা বেরোলাম। কত কত টেডি, কত পুতুল, বাপরে বাপরে! মানে এগুলো দেখে মনে হয় কি যে সব যেন একেবারেই নিয়ে নিই। প্রচণ্ড টাফ, মানে অত ইজি না যে একদম খেললেই আমি একটা কোনো কিছু পেয়ে যাব, কি ওই পুতুল বা টেডি পেয়ে যাব, সেটা কোনো না। এরকম অনেক কিছু এদের সব গ্যাড়া কল করা আছে। বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চারা ঢুকলে তো আর বেরোতে চায় না, মানে যতক্ষণ থাকবে ওদের ভালো, ওদের তো মনই ভরে না। বীভৎস গরম ছিল, আমি তো মাঝে মধ্যে একবার করে পোজ দিয়ে দিচ্ছি নিজের। আসলে এখন এমন হয়ে গেছে, বাচ্চাদের সুখই
একমাত্র সুখ, মানে ওদের জন্যই মনে হয় সবটাই করার। কি করলে ওরা ভালো থাকবে, কি করলে একটু আনন্দ পাবে, তাই না? এটা সব মা বাবার ক্ষেত্রেই তাই। প্রত্যেক মা বাবাই মানে সারাক্ষণই এটা চিন্তা করতে থাকে যে কি করলে বাচ্চা একটু খুশি হবে, ভালো থাকবে। ওদের ভালো থাকা, ওদের সুখ, ওদের খুশি এখন আমাদের সব কিছু। প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রেই তাই। আর কিছুই চায় না যেন এখন আমাদের। খুব মজা করছে ছোট। জানি না এখন এখন তো বোধহয় দিদির কথা ভুলেই গেছে। কাল তো আবার স্যাটারডে, ওর কালকে গানের স্কুল আছে। আগের স্যাটারডে আমি অ্যাবসেন্ট করেছিলাম, আমিই করেছিলাম, যেতে ইচ্ছে করছিল না। তো কালকে আবার গানের স্কুল আছে, গানটাও একটু প্র্যাকটিস করাতে হবে। কত রকম কত কিছু গেম জোনে বানাই। এখানে গেম জোন এই সাউথ সিটি মলে আছে, আর মলগুলোই কোথায় আছে জানি না, তবে মানে কসবাতে যে অ্যাক্রোপলিস মলটা আছে ওখানেও গেম জোনটা বেশ ভালো। কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি এই সাউথ সিটি মলটাই হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছি, ওই জন্য গেলে সাউথ সিটি মলেই যাই। আর এখন রাস্তাঘাটে যা ভিড়, বাপরে, মানে 15 মিনিটের রাস্তা তো পৌঁছাতে প্রায় 45 মিনিট লেগে যায়, অনেক সময় নষ্ট হয়। দেখো তনুশ্যামকে ঘোড়া পা নিয়ে ও একটু খেলে নিল। বলগুলো ঢোকাচ্ছে আর বৃষ্টির মতো হড়হড় করে পড়ছে। দেখতেও ভালো লাগে, ওরা খেলে আর আমি তো বসে বসে দেখি। কি সুন্দর সময়টা পেরিয়ে যায়, বুঝতেই পারি না যে এতটা সময় কি করে পেরিয়ে যায়। আর গরমকালে ভালো, গরমকালে মলগুলোতে বেশ মানে ঠান্ডার মধ্যে আরামে ঘুরতেও ভালো লাগে। এখন হঠাৎ করে দেখো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, কোনো প্ল্যান ছিল না। গেম মানে সাউথ সিটি মল থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি আসারই প্ল্যান। তো হঠাৎ করে ঠিক হলো বাড়ি গিয়ে আবার সেই খাওয়ার ঝামেলা। হ্যাঁ, মানে খাওয়ার ঝামেলা বলতে এই রুটি বানাও, এই করো, ভাত করো, তার থেকে বাচ্চারাও খুশি হয়ে যাবে। তো রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এটা হচ্ছে তন্দুর পার্ক, যোধপুর পার্কে। আমরা খুব প্রেফার করি, মানে এই জন্যেই প্রথমত বাড়ির একদমই কাছে, টুক করে বাড়ি চলে আসি 10 মিনিটে। আর এই রেস্টুরেন্টের খাবার যদি একবার কেউ খেয়েছো সে তো একদমই ফিদা হয়ে যাবে, মানে আর কোথাও খেতে ইচ্ছে করবে না, এত টেস্ট। আর অ্যাম্বিয়েন্সটা তো ব্যাপক, খুব সুন্দর। ওই জন্য আমরা বেশিরভাগ মানে যখনই রেস্টুরেন্টে খেতে যাই তখনই এই তন্দুর পার্কেই যাই। এখন দেখো বাড়ি চলে আসলাম, জাস্ট ঢুকলাম, এখনও চেঞ্জ করিনি, ঘড়িতে 12টা বাজতে 10 বাজে। তো এবারে ফ্রেশ ট্রেশ হব, সময়টা বেশ ভালোই কাটলো। ঠিক আছে চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই শুয়ে পড়ো, আবার কালকে দেখা হবে। টাটা।